ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযোগে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। ইউরোপীয় নেতারা একযোগে ট্রাম্পের অবস্থানের বিরোধিতা করে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নয়। ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝামাঝি কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ও সামরিক ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করে ওয়াশিংটন। পাশাপাশি খনিজ সম্পদের সমৃদ্ধ এই দ্বীপ চীনা রপ্তানির উপর নির্ভরতা কমানোর মার্কিন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও বিশ্লেষকদের ধারণা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন। তিনি দাবি করেন, গ্রিনল্যান্ড এখন অত্যন্ত কৌশলগত। চারদিকে রুশ ও চীনা জাহাজ চলাচল করছে। ডেনমার্ক একা এটি সামাল দিতে পারবে না। এরপর দিন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার জানান, ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থান হলো গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হওয়া উচিত। সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তা কৌশলের অংশ হিসেবেই গ্রিনল্যান্ডকে ওয়াশিংটনের নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। একই সঙ্গে তিনি ডেনমার্কের গ্রিনল্যান্ডের ওপর সার্বভৌম অধিকার নিয়েও প্রশ্ন তোলেন। ট্রাম্প প্রশাসনের এই অবস্থানের বিরুদ্ধে ৬ জানুয়ারি এক যৌথ বিবৃতিতে ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন ও যুক্তরাজ্যের নেতারা ডেনমার্কের পাশে দাঁড়িয়ে গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব পুনর্ব্যক্ত করেন। বিবৃতিতে বলা হয়, গ্রিনল্যান্ড ও ডেনমার্ক সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র গ্রিনল্যান্ড ও ডেনমার্কেরই রয়েছে। বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ আন্তর্জাতিক আইন এবং ন্যাটোর মূল নীতির পরিপন্থী। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি আরেকটি ন্যাটোভুক্ত দেশের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে ন্যাটোর অস্তিত্ব এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপীয় নিরাপত্তা কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেনও যুক্তরাষ্ট্রের বক্তব্যকে অগ্রহণযোগ্য ও অসম্মানজনক আখ্যা দিয়ে বলেন, গ্রিনল্যান্ডকে ভেনেজুয়েলার মতো সামরিক হস্তক্ষেপের উদাহরণের সঙ্গে যুক্ত করা সম্পূর্ণ ভুল। ইউরোপের কড়া প্রতিক্রিয়ার মুখে হোয়াইট হাউসের স্টিফেন মিলার পরে দাবি করেন, গ্রিনল্যান্ড ইস্যুতে কোনো সামরিক পদক্ষেপের আলোচনা হচ্ছে না। আর একই সঙ্গে তিনি বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কেউ সামরিকভাবে লড়াইয়ে জড়াবে না। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের আগ্রাসী বক্তব্য ন্যাটো জোটের ভেতরে আস্থার সংকট তৈরি করতে পারে। এতে ট্রান্স আটলান্টিক সম্পর্ক ও ইউরোপের সামগ্রিক নিরাপত্তা কাঠামো দীর্ঘমেয়াদে চাপে পড়ার আশঙ্কা রয়েছে।